আমি কখনো ভাবিনি যে ফারুক ভাই এত তাড়াতাড়ি চলে যাবে, কারণ শারীরিকভাবে তাকে কখনোই অসুস্থ মনে হতো না। তিনি সত্যিকারই ভাগ্যবান। তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি তখন সংসদ সদস্য, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে তিনি মৃত্যুবরণ করেছেন। ঠিক কতগুলো ছবিতে অভিনয় করেছেন আমি ঠিক জানি না, তবে অনেকগুলো কালজয়ী ছবি, সারেঙ্গো, গোলাপি এখন ট্রেনে, এগুলো এখনো আমাদের স্মৃতিতে জলজল। এবং তিনি ভাগ্যবান। একটু আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সাহেব যেটি বললেন, তিনি সত্যিকারই ভাগ্যবান। তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি তখন সংসদ সদস্য, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সবাইকে আপন করে নিতে পারতেন, তুই করে আপন করে নিতে পারতেন। এবং তার একটা কমান্ডিং ভয়েস ছিল, সবার উপরে কমান্ড করা। মুজিব বর্ষ উদযাপনের যে চলচ্চিত্র যে সাব কমিটি ছিল, সেটার সম্ভবত উনি কো চেয়ার ছিলেন। তো উনি যেদিন মিটিংয়ে আসতেন সবাই তটস্থ থাকতো, আজকে কি বলে, আজকে মিটিংয়ে ইস্যুগুলো পাস হবে কিনা, কারণ প্রচুর খুঁটি খুঁটি দেখতেন এবং তার মতামতটা প্রদান করতেন। তা আমি কখনো ভাবিনি যে ফারুক ভাই এত তাড়াতাড়ি চলে যাবে, কারণ শারীরিকভাবে তাকে কখনোই অসুস্থ মনে হতো না আপাত দৃষ্টিতে। শারীরিকভাবে তিনি দেখতে অন্তত ভালো ছিলেন, কিন্তু দীর্ঘ প্রায় 1.5 বছর, প্রায় 2 বছর, 2 বছরের কাছাকাছি সময় তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। এবং মাঝে মধ্যে আমি খবর নিতাম কি অবস্থা, বললো যে না ভালোর দিকে। তো শেষ পর্যন্ত তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তবে তার যে কাজ, তিনি চলচ্চিত্র শিল্পে যে কাজগুলো করে গেছেন, বিশেষ করে যে কালজয়ী ছবিগুলো তিনি অভিনয় করেছেন, সেগুলো কিন্তু তাকে বাঁচিয়ে রাখবে, নিশ্চিতভাবে সেগুলো তাকে বাঁচিয়ে রাখবে। এবং আমরা টেলিভিশনে আমি ফারুক ভাইয়ের সিনেমাগুলো, বিশেষ করে গোলাপি এখন ট্রেনে, তারপর সারেঙ্গো, আরও বেশ কয়েকটি, সুজন সখী, সেগুলো প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করব তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং ফারুক ভাই মুক্তিযোদ্ধা হিসেবেও অবদান রেখেছেন। তিনি আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে। অনেক শিল্পী আজীবন সম্মাননা পায়নি, এমন আছে, এবং পেলেও জীবদ্দশায় পায়নি, এমন ঘটনা ঘটেছে। তো কিন্তু তিনি আজীবন সম্মাননাও পেয়েছেন এবং সেরা অভিনেতার পুরস্কারও তিনি পেয়েছেন, সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার তিনি পেয়েছেন। তো তার ঝুড়িতে আসলে সমস্ত, তার কপালে সমস্ত তিলকগুলোই পড়েছে। তো মানুষ মরণশীল, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হয়। আমাদের মধ্যে কে কখন চলে যাব উই নেভার নো, জানি না। আজকে এখানে আমি স্মরণ সভায় বক্তৃতা করছি, কালকে হয়তো আমার স্মরণ সভা হতে পারে, বলা যায় না, এটাই বাস্তবতা। তো কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে তার কাজ, যেটি ফারুক ভাইকে বাঁচিয়ে রাখবে। এবং চলচ্চিত্র শিল্পীদের জন্য তিনি সবসময় সোচ্চার থাকতেন এবং চলচ্চিত্র শিল্পীদের কল্যাণের জন্য তিনি সবসময় যেখানে যেখানে বলা প্রয়োজন সেখানে তিনি বলতেন। এবং এই চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের জন্য তিনি অনেক অবদান রেখে গেছেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকে আপনারা এখানে আয়োজন করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এই হলটি খুবই ছোট, আমি অনুরোধ করেছিলাম অন্য হলে করার জন্য, কিন্তু অন্য হল মনে হয় পাওয়া যায়নি। তবে 2 বছর পরে এই সমস্যা আর থাকবে না। আমাদের এফডিসির নতুন সুরম্য ভবন তৈরি হচ্ছে, সেখানে সম্ভবত
কত 1,000 1,000 1,000 লোকের মিটিং করার মতো ব্যবস্থা থাকবে, আবার পার্টিশন করে ছোটও করা যাবে। তো সুতরাং সেই সমস্যা আর থাকবে না। এবং বিল্ডিংটা এত দৃষ্টিনন্দন হবে, প্ল্যান আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী দেখে খুবই আপ্লুত হয়েছেন, এত সুন্দর বিল্ডিং। সেখানে সুইমিং পুলও মনে দুটো, একটা মহিলাদের জন্য, একটা পুরুষের জন্য, এরকম দুটি সুইমিং পুল, আবার চিলড্রেন সুইমিং পুলও আছে। তো তবে চলচ্চিত্র শিল্পে মহিলা এবং পুরুষদের আলাদা সুইমিং পুলের দরকার আছে কিনা এ নিয়ে অনেকে প্রশ্ন রেখেছে। এখন দুটো হচ্ছে, পরে দেখা যাবে সেটি। তো ও সেটি পরামর্শ সম্ভবত আচ্ছা, সিনেপ্লেক্স হবে দুটো, শুটিং ফ্লোর চারটি না, শুটিং ফ্লোর 4টি, এবং ফুল লেন্থের, ফুল হাইটের শুটিং ফ্লোর। তো পুরো দৃশ্যপটটাই বদলে যাবে। তো এই দণ্ডদশা থাকবে না। তবে আজকে এখানে গরমের মধ্যে ঠান্ডা বেশ, মনে হয় এসিগুলো সার্ভিসিং করা হয়েছে। ও নতুন লাগানো হয়েছে সেই কারণে। তো যাই হোক চলচ্চিত্র শিল্প ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। হল এখন প্রায় 200 চালু আছে, 160 থেকে 200-র মধ্যে, কোনো কোনো সময় 300, গত ঈদের সময় 300 হল চালু হয়েছিল। তো চলচ্চিত্র শিল্পের সংকট যেটি ছিল সেটি কেটে গেছে, এবং বিশেষ তহবিল যেটি গঠন করা হয়েছে সেখান থেকে খুব বেশি ডিসবার্স হয়নি। আমি আপনাদেরকে এটা নিয়ে ক্যাম্পেইন করার জন্য অনুরোধ জানাবো। আর যারা চলচ্চিত্র পরিচালক সামর্থ্য আছে, আগের শিল্পী সমিতির, পরিচালক সমিতির সভাপতি, প্রযোজক সমিতির সভাপতি, তার তো খসরু সাহেবের তো সামর্থ্য আছে মিনিমাম 5টা সিনেপ্লেক্স বানানোর, কিন্তু একটাও মনে হয় বানায় নাই। তারপর রোজিনা আপারও কয়েকটা বানানোর সামর্থ্য আছে, কিন্তু বানায় নাই, আমি ধরিয়ে দিচ্ছি। তারপর রিয়াজেরও আছে, তারপর মুশফিকুর রহমান গুলজারও কিন্তু অর্গানাইজ করতে পারে। আপনি বানাচ্ছেন, ধন্যবাদ, একটা তালি দেন তার জন্য। না না, এটা দরখাস্ত না করলে কেমনে পাবে? দরখাস্তই করা হচ্ছে না। আর দরখাস্ত করার একটা প্রজেক্ট প্রপোজাল বানাতে হয়, এবং এটা কনসালটেন্ট দিয়ে বানাতে হয়, ব্যাংকিংটা জানতে হয়। এমনি এমনি এটা তো ঋণ, এটা তো এমনি টাকা নয়, এটা ঋণ দেওয়ার ক্ষেত্রে তো ব্যাংকের কিছু কমপ্লায়েন্স করতে হবে। এবং সেটা আমরা বলেছি যে সেইগুলো করার পর যদি ব্যাংক গড়িমসি করে তখন আমরা বলে দিব, কিন্তু সেই কমপ্লেন নিয়েও কেউ আমার কাছে আসে নাই যে ব্যাংক গড়িমসি করছে একটু বলে দেন, সেই কমপ্লেন নিয়েও কেউ আসে নাই। তো আপনারা যদি লিড নেন তাহলে কিন্তু এটি সম্ভবপর। এবং আমি মনে করি যে ব্যবসায়ীদের সাথেও প্রয়োজনে আপনারা চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আপনারা ব্যবসায়ীদের সাথেও বসতে পারেন, তারা যেন সিনেপ্লেক্স বানায়, গ্রামে উপজেলা পর্যায়ে সিনেমা হল বানায়। তাহলে আমাদের দেশে একসময় 1200 সিনেমা হল ছিল, 1700 সিনেমা হল ছিল, এখন 200-তে দাঁড়িয়েছে। মাঝখানে আরও কমে গিয়েছিল, 100-র নিচে নেমে গেছিল, 100-র নিচে নেমে গেছিল, এখন 200, অ্যারাউন্ড 200। তো সেটা ভালো দিক, কিন্তু এটা আসলে 1200 কিংবা 2000 হওয়া উচিত। এবং প্রতিটি উপজেলায় সিনেমা হল, এখন মানুষের রুচি পরিবর্তন হয়ে গেছে। আগের মতো সিনেমা হল বানালে তো, যেমন এইটাতে বসতে এখন ভালো লাগছে না, কিন্তু এটা যে সময় বানানো হয়েছিল তখন তো এটা আধুনিক ছিল। তো সিনেমা হলের ক্ষেত্রেও একই বিষয়, সেজন্য মানুষের রুচি পরিবর্তন হয়ে গেছে, আধুনিক ভাবে সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স বানাতে হবে। তো
সেটি হলে পরে আমি মনে করি করোনা মহামারী না হলে এতদিনে আরও অনেক সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স হতো। করোনা 2 বছর 2.5 বছর আমাদের সময় নষ্ট করেছে। তো এখন করোনা মহামারী কেটে গেছে, সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে, ভালো সিনেমা হচ্ছে। আমি প্রদর্শক সমিতির সাথে কথা বলেছি, তারা বললো যে না, এখন অনেক সিনেমা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও সিনেমায় অনুদান বাড়ানো হয়েছে। এবছর 23টা ছবিতে, মানে ফুল লেন্থ ছবিতে 23টাতে দেওয়া হয়েছে, তো আগে 10টাতে দেওয়া হতো। তো সুতরাং আমরা চেষ্টা করছি, তবে সিনেমা শিল্প কখনো অনুদানের উপর নির্ভর করতে পারে না। ইট শুড বি মার্কেট ড্রিভেন, এবং মার্কেট ড্রিভেন হতে হলে সিনেমা হল প্রয়োজন। তো সেই লক্ষ্য নিয়ে আপনারা সবাই এগিয়ে আসবেন। যারা এখানে যাদের সামর্থ্য আছে তারা সিনেপ্লেক্স করবেন। সিনেপ্লেক্সের সাথে যদি মার্কেট করেন তাহলে কিন্তু মার্কেট থেকে তো আপনাদের নির্মাণ ব্যয় চলে আসে, মার্কেটের সালামি কিংবা অ্যাডভান্স থেকে নির্মাণ ব্যয় চলে আসে। তো খসরু সাহেব মাথা নাড়ছে, আমি আশা করব 2টা করবে। আমি এর কথা না বাড়িয়ে ফারুক ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। কারণ এই চলচ্চিত্র শিল্প তার হাত ধরেই এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার হাত ধরে যেই চলচ্চিত্র শিল্প প্রতিষ্ঠিত হয়েছে সেই চলচ্চিত্র শিল্প আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান রেখেছে, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনেও অবদান রেখেছে। বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন সিনেমা বানা যাতে দেশ গঠন করতে পারি, এবং সেভাবে অনেক সিনেমাও হয়েছিল, পরিচালকদের আহ্বান জানিয়েছিল, সেই ধরনের অনেক সিনেমাও হয়েছিল যেগুলো তরুণদেরকে উদ্বুদ্ধ করেছিল, দেশ গঠনের ব্রতী করেছিল, সেই ধরনের অনেক সিনেমা হয়েছিল। আজকে সিনেমা শিল্পের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেটি আবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সিনেমা বিশ্ব অঙ্গনেও একটি জায়গা করে নেবে, এবং সেটি সম্ভব। আমাদের পরিচালকরা, অভিনয় শিল্পীরা যেভাবে কৃতিত্বের স্বাক্ষর বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে রেখেছে, আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে নিয়মিতভাবে, তার মানে এই তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। সুতরাং এটিকে কাজে লাগিয়ে আমাদের সিনেমার শিল্প বিশ্ব অঙ্গনেও একটি জায়গা করে নেবে। আসুন সবাই মিলে সেই লক্ষ্য নিয়ে কাজ করি। এবং ফারুক ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।